দেখো, পার্সেন্টেজের কোশ্চেন খুবই সুন্দর প্রশ্ন, পরীক্ষার জন্য কিন্তু যথেষ্ট যথেষ্ট ইম্পর্ট্যান্ট। আমি সেরকমই কোশ্চেন বাছাই করে নিয়েছি। একজন পড়ুয়া পরীক্ষায় 65% নম্বর পেলেও তা কোয়ালিফাইং নম্বরের চেয়ে 20% কম। ধরো, আমি দাগ কেটে বোঝাবার চেষ্টা করছি। এইটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস, এইটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস। সে পেয়েছে কি না 65% পেয়েছে, কিন্তু কত নম্বর কম থেকে গেছে না 20 মার্কস হচ্ছে কম থেকে গেছে। অন্য আরেকজন শিক্ষার্থী ওই একই পরীক্ষায় 80% নম্বর পেয়েছে, 80% নম্বর পেয়েছে। ধরো এইটা হচ্ছে 80%। এই নম্বরগুলি যোগ্যতা অর্জনের মানে কোয়ালিফাইং নম্বরের চেয়ে কি হচ্ছে 10 বেশি ছিল। তার মানে এই গ্যাপটা, এইখান থেকে এই গ্যাপটা হচ্ছে 10 নম্বর। প্রশ্ন হচ্ছে যে পরীক্ষাটা মোট কত নম্বরের ছিল, পরীক্ষাটা মোট কত নম্বরের ছিল সেটা বের করতে বলেছে। দেখো, একদম নিজেকে এই কোশ্চেনের সঙ্গে জড়াও। মনে করো তুমি কোনো একটা পরীক্ষাতে 80% পেয়েছো, তুমি একটা পরীক্ষায় 80% পেয়েছো, যেটা কিনা এই কোয়ালিফাইং মার্কের থেকে 10 নম্বর বেশি। তোমার সঙ্গে যার একটু হিংসা ছিল সেরকম কারো কথা মনে করো, যে সে পেয়েছে 65% এবং কোয়ালিফাইংয়ের থেকে কি হচ্ছে 20 নম্বর কম আছে তার। এবার তার সঙ্গে তুমি যদি নিজের বিচার করো, সে পেয়েছে 65%, তুমি পেয়েছো 80%, তাহলে পার্সেন্টেজ হিসেবে যদি তোমাদের ডিফারেন্স দেখা যায় কত হবে না 80 মাইনাস 65, দ্যাট ইজ 15% হচ্ছে পার্সেন্টেজের পার্থক্য। পার্সেন্টেজের পার্থক্য, পার্সেন্টেজের পার্থক্য কত না 15%। এবার এই 15% যেটা, সেটাকে যদি তোমার পাওয়া নম্বর, এগ্রিগেটের যে মার্কস এবং তার এগ্রিগেটের মার্কস, এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখার চেষ্টা করো। তুমি কোয়ালিফাইংয়ের থেকে 10 নম্বর বেশি পেয়েছো, সে কোয়ালিফাইংয়ের থেকে 20 নম্বর পিছনে আছে। সে যদি আরও 20 নম্বর বেশি পেত তাহলে কোয়ালিফাই করতে পারত, আর তোমার কাছে আসতে গেলে তাকে কোয়ালিফাইং নম্বরের থেকেও আরও 10 নম্বর বেশি পেতে হতো। তাহলে সব মিলিয়ে কি হচ্ছে, তোমার পাওয়া নম্বর, তোমার যে এগ্রিগেটেড টোটাল এবং তার যে এগ্রিগেট নাম্বার, এই দুটোর মধ্যে পার্থক্য কত হবে? এই দুটোর মধ্যে পার্থক্য হবে 20 প্লাস 10 মানে হচ্ছে 30 মার্কস। এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। পার্সেন্টেজের ডিফারেন্স হলে কিন্তু আমরা 80 এবং 65 মাইনাস করছি, কিন্তু এগ্রিগেটেড ডিফারেন্স যখন বুঝছি তখন কিন্তু মার্কস দুটো আমরা যোগ করছি। এই কারণেই কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট। এবার পরীক্ষার মোট নম্বর মানে কত হবে না, পরীক্ষার মোট নম্বর মানে খুব সিম্পল কথা, যে সেটাকে আমরা 100% বলি। তাহলে 100% ইকুয়াল টু কত হবে না 30/15 ইন্টু 100। তো কাটাকাটি করলে এটা হবে 2, তার মানে 200 নম্বর। এইটা হয়ে যাবে কি না টোটাল মার্কস। অপশান এ হয়ে গেল এটার অ্যান্সার। এখন এই কোশ্চেনের সঙ্গে আমি আরেকটু আলোচনা করে দিই। এখানে আরেকটা কোশ্চেনও থাকতে পারত, যে কত পার্সেন্ট পেলে, কত পার্সেন্ট পেলে কোয়ালিফাই করতে পারত, কত মার্কস না, কত পার্সেন্ট পেলে কোয়ালিফাই করতে পারতো, বা কোয়ালিফাইং পার্সেন্টেজটা কত ছিল। এখন এই কথাটাই যেটা লিখলাম ওটাই একবার লিখব, যে এই 15% সমান হচ্ছে কত না 13 মার্কস। এবার যে কোয়ালিফাই করতে পারেনি সে কত নম্বর পেয়েছে না 20 নম্বর কম পেয়েছে। তাহলে এই 20 নম্বর মানে এটা কত পার্সেন্টেজ হয়, আমরা যদি সেটা বের করতে পারি
তাহলে বলবো যে 65 প্লাস এই পার্সেন্টেজ সমান হয়ে যাবে কোয়ালিফাইং পার্সেন্টেজ। তাহলে এই কথাটাকে আমরা ঘুরিয়ে লিখি যে 30 মার্কস ইকুয়াল টু কত পার্সেন্ট? 15%। তাহলে 20 নম্বর সমান কত হবে? 20 মার্কস সমান কত হবে? না 15/30 ইন্টু 20। কাটাকাটি করলে এটা হবে 2, কাটলে হবে 10, তার মানে হচ্ছে 10%। তাহলে এই যে 20 মার্কস, সেই 20 মার্কস মানে কত হলো? 10% হলো। তাহলে যে 65% পেয়েছিল সে 20 নম্বর কম পেয়েছিল, মানে 10% কম পেয়েছিল। তাহলে কোয়ালিফাইং পার্সেন্টেজ সমান কি বলবো আমরা? না 65 প্লাস 10 মানে হচ্ছে 75%। 75% পেলে সে কোয়ালিফাই করতে পারত। আই হোপ জিনিসটা বুঝতে পারলে। চলো, অনেকটা একই রকমের কোশ্চেন নিয়েছি। এই কোশ্চেনটা আমি তাড়াতাড়ি আলোচনা করে দিচ্ছি, আগের কোশ্চেনের মতোই আছে। দেখো, 46% নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, তার মানে ফেল করে গেল, 10 নম্বর তার কম ছিল। আর 52% নম্বর পেয়ে 8 নম্বর বেশি আছে, 8 নম্বর বেশি আছে। ঠিক আছে, তাহলে 46% এবং 52% এর ডিফারেন্স কত হবে? 52 মাইনাস 46 মানে হচ্ছে 6%। এই 6% ইকুয়াল টু কত বলবো আমরা? না 10 নম্বর কম ছিল, আর একজনের 8 নম্বর বেশি, দ্যাট ইজ 10 প্লাস 8 মানে হচ্ছে 18 মার্কস। এটা পার্সেন্টেজ নয়, কিন্তু এটা পার্সেন্টেজ নয়, সরি, এটা হচ্ছে 6% সমান 18 মার্কস। ঠিক আছে, এবার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কত ন্যূনতম নম্বর পেতে হবে? কত ন্যূনতম নম্বর পেতে হবে? আচ্ছা, আগের কোশ্চেনে ছিল যে পরীক্ষাটা কত নম্বরের, আমরা 100% বের করছিলাম। তাহলে এক্ষেত্রে এই যে 46% পেয়েছে, এই 46% সমান কত হয় সেটা আমরা হিসাব করে দিই। তাহলে হবে কত? 18/6 ইন্টু 46। এটা যদি কাটাকাটি করি হবে 3। 46কে 3 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 6 3 18 8, 4 3 12 1 13, 138 হয়ে গেল। যে 46% পেয়েছিল সে নাম্বার হিসাবে বা মার্কস হিসাবে কত পেয়েছিল? না 138 পেয়েছিল, কিন্তু সে কি না 10 নম্বরের জন্য ফেল করে গেছিল। তাহলে পাস করতে গেলে তার আরও কত দরকার ছিল? 10 দরকার ছিল। সুতরাং 148, অপশান সি, এইটা হয়ে যাবে কি অ্যান্সার। পরীক্ষায় পাস করতে গেলে তার 148 নম্বর দরকার ছিল। আই হোপ কোশ্চেনটা তোমরা বুঝতে পারলে। আগের কোশ্চেনের ভিডিওটা ভালো করে দেখো এবং তারপর এটা দেখো, পরীক্ষার জন্য কিন্তু খুবই সম্ভাবনাপূর্ণ প্রশ্ন। থ্যাংক ইউ।